ব্যাগ গুছিয়ে চলে যেতে হলো, কারণ আমি যাওয়ার আগেই ব্রাইড পুরো ফুল মেকওভার একদম কমপ্লিট। তো আমি আর সেখানে থেকে কি করব, অলরেডি অন্য মেকআপ আর্টিস্ট যখন আমার ব্রাইডকে সাজিয়ে দিয়েছে, সেখানে আমি সব কিছু জিনিসপত্র নিয়ে তাড়াহুড়ো করে সেখান থেকে রেগে মেগে বেরিয়ে যাচ্ছি, কারণ করার আমার কিছু নেই। হাই এভরিওয়ান, আমি তোমাদের প্রিয় মেকআপ আর্টিস্ট পায়েল রয়। তো এই যে চললাম আমি আমার লোকেশনে ব্রাইডকে সাজাতে। সেদিন ছিল একটা সাউথ ইন্ডিয়ান এঙ্গেজমেন্ট ব্রাইড, যেটা তোমরা দেখলে যে অলরেডি ও রেডি। কোথাও উপরে এসি ছাড়াই আজকে মেকআপ হবে, যেখানে বসবে সেখানেও এসি ছাড়া। দেখা যাক কতটা লং লাস্টিং করে। এই যে এখানে আমরা পৌঁছে গেছি, যেখানে ছিল না কোনো রকম এসি, আর যে হলে বসবে সেখানেও এসি ছিল না, কিন্তু প্রচণ্ড গরম ছিল সেদিনকে। তো সেই জন্যই আমরা জিনিসপত্র নিয়ে পাশের ঘরে যাচ্ছিলাম, কারণ পাশের ঘরে এসি ছিল। এখানে দেখো এত বড় একটা লম্বা চুল কেটে পুরো আমি নষ্ট করে দেবো, মানে চুলটা পুরো অর্ধেক কেটে দেবো কাঁচি দিয়ে। কাটার কাটতে গিয়ে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি, কি বড় ভুল করে ফেললাম। এই দেখো, মানে আমাকে রীতিমতো আমায় বেরোতে হবে না, ক্লায়েন্টই আমায় বের করে দেবে। কি ভাবছো তো তাই? না না না, ওর এক্সটেনশন লাগানো ছিল। অ্যাকচুয়ালি ও সাউথ ইন্ডিয়ান ব্রাইড, তো সকালবেলা একটা সাউথ ইন্ডিয়ান লুক ক্রিয়েট করে ওদের একটা আশীর্বাদ হয়েছিল। এরপর রাতের প্রোগ্রামের জন্য আমাকে বুক করেছিল, সেখানে আমি একটা লেহেঙ্গার উপর একটা লুক ক্রিয়েট করেছিলাম। সেদিনকে ওর এঙ্গেজমেন্ট ছিল রাত্রেবেলা, সকালে আশীর্বাদ ছিল। তো এখানে হেয়ার স্টাইলটা করছি, প্রথমেই ভয় পাইয়ে দিয়েছি কিন্তু তোমাদের। প্রথমেই চুল গেল অর্ধেক, ব্রাইড অলরেডি রেডি, আমি বেরিয়ে যাচ্ছি। ভাবো কন্টেন্ট, ভাবো। হ্যাঁ, কন্টেন্ট তো বানাতে হবে। শুধু মেকআপ করছো, মেকআপ করে যাচ্ছ, মেকআপের ভিডিও দিচ্ছ, দেখো কন্টেন্টও বানাতে হবে। কারণ তোমরা যদি চাও ভিডিওতে ভিউজ হোক, তোমরা যদি চাও ভিডিওতে কমেন্ট পড়ুক, তাহলে কিন্তু তোমাদের এরকম কন্টেন্টও বানাতে হবে। দেখো, এত সত্যি কথা কিন্তু তোমাদের সাথে কেউ শেয়ার করবে না, আমি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, তুমি তোমাদের কাজ, তোমাদের মেকআপ তো দেখাচ্ছই, ক্লায়েন্ট অবশ্যই সেই কাজ দেখেই কিন্তু তোমায় বুক করবে। তোমার কন্টেন্ট, তোমার গল্প শুনে কিন্তু বুক করবে না, তোমার কাজ দেখে বুক করবে। কিন্তু যেটা ট্রেন্ড, আমাদের কিন্তু সেদিকেই গা ভাসিয়ে দিতে হবে। এখন ট্রেন্ডিং চলছে যে কন্টেন্ট পাবলিক নিচ্ছে, তাহলে তুমিও কন্টেন্ট বানাও। তুমিও যদি চাও যে তোমার ভিডিওতে ভিউজ হোক, কমেন্ট হোক, লোকে দেখুক, তাহলে কন্টেন্ট তৈরি করো। একটা ভিডিও থেকে কিভাবে একটা, দুটো, তিনটে, চারটে কন্টেন্ট বের করা যায় ভাবো, মাথা খাটাও। আমাদেরকেও এক একটা ভিডিও কন্টেন্ট বানাতে, তৈরি করতে, এগুলো করতে ম্যাক্সিমাম 2 থেকে 3 ঘন্টা লেগে যায়। তাহলে তোমরাও যদি বসে বসে ভাবো, শুধু ভেবেই যাও, তাহলে সারা জীবন ভেবেই যাবে। তাই মাথাটাকে কাজে লাগাও। আর কাজ তো করছোই, কোনো ক্লায়েন্ট যখন তোমায় বুকিং করবে, অবশ্যই তোমার আমি কিন্তু আবার বলছি, তোমার কন্টেন্ট দেখে বুকিং করবে না, তোমার কিন্তু তোমার হাতের কাজ দেখেই, ভিডিওতে যে মেকআপটা তুমি করছো বা যে মেকআপটা ওদের ভালো লাগবে সেটা দেখেই বুকিং করবে। কন্টেন্টটা হচ্ছে একটা ট্রেন্ড চলছে, তো যখন যেদিকে যা ট্রেন্ড যাবে কিন্তু আমাদেরকেও গা ভাসিয়ে দিতে হবে, কিচ্ছু করার নেই। এটাই যুগ, এটাই জীবন। শুধু তাই নয়, আমরা জামা কাপড়ের ক্ষেত্রেও কিন্তু তাই করি। যখন ট্রেন্ডিং কালেকশন ওঠে, আমরা কিন্তু সেগুলোই নিই, আমরা কিন্তু পুরনো কালেকশনগুলো আর নিই না। আবার যখন পুরনোগুলো ওঠে, তখন আমরা সেগুলোই নিই। আশা করি বুঝে গেছো।